আজ আমি এমন একটা জেলি রেসিপি নিয়ে এসেছি যা কাঁচা আমের স্বাদে ভরপুর। রুটি, পরোটা, টোস্টের সাথে ছোট বড় সবাই একদম চেটে পুটে খাবে, এতটাই মজার ও সুস্বাদু হয়ে থাকে কাঁচা আমের জেলি। এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি। এখানে পরিষ্কার করা কাঁচা আম 2 কেজি আছে। আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি আম ছিলে নেব। আম আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি। এখন আমি আম কেটে নেব। প্রথমে চিকন চিকন স্লাইস করব, ছোট ছোট করে কেটে নেব। এভাবে আমি সব আমগুলো কেটে নেব। আমি সব আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলে দ্রুত সিদ্ধ হবে, পিউরিটা সহজেই বের হয়ে আসবে। আম সিদ্ধ দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি পানি দিচ্ছি। আমি এখানে প্রায় 7 কাপ পানি দিলাম। পানিটা যদি কম বেশি হয় তাতে ক্ষতি নেই। পিউরিটা যদি পাতলা হয় তাহলে একটু সময় নিয়ে জাল দিয়ে ঘন করতে হবে। তো আমি একদম সঠিক পরিমাণে পানি দিয়েছি। আম সিদ্ধ হতে 15 থেকে 16 মিনিটের মতো লাগতে পারে। তো ঢেকে দিচ্ছি। ফিরে এলাম একদম 16 মিনিট পরে। আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি জালটা বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করেছি, যেহেতু জেলি তৈরি করব। আর আমি এক্সট্রা আরো 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এতে করে আমের ভেতর থেকে পিউরি পুরোপুরি বের হয় আর জেলিটা আরো ঘন হয় ও স্মুথ হয়। তো আমি একদম সহজ পদ্ধতিতে করছি। এখন আমি আমগুলো ঢেলে নেব। আমের পিউরি কিন্তু একদম পানির মতো হয়নি, তার চেয়ে একটু ঘন হয়েছে। তো এখন আমি ছেঁকে নেব। আগে থেকে আমি একটা পাত্র রেডি করে নিয়েছি ছাকনা দিয়ে। আমগুলো এখন ছাকনার উপর দিয়ে দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা করব যেন সব পিউরিগুলো ঝরে যায়। 5 মিনিট হয়ে গেছে। আম থেকে সব রসগুলো পাতিলে পড়ে গেছে, ঘন ঘন লাগছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন জেলো তৈরি করার জন্য চুলায় যাব। এই আম দিয়ে কিন্তু ঘাটি মুরব্বা সহ অনেক আচার তৈরি করা যায়। জেলি তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আমের পিউরিগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমার 1 কেজি 1.25 কাপ পিউরি হয়েছে। তো একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পিউরিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। চিনির পানিটা গলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনির পানিটা সুন্দরভাবে গলে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। প্রথমে আমি 2 চামচ লেবুর রস দিচ্ছি। লেবুর রস প্রিজারভেটিভের কাজ করবে, তার সঙ্গে জ্যাম বা জেলি জমাতে সাহায্য করবে, কারণ লেবুতে অ্যাসিড থাকে। একটু আমি লেবুর খোসা দিচ্ছি গ্রেট করা, এতে করে দেখতে যেমন সুন্দর হবে, ফ্লেভারটাও দারুণ হবে। আর আমি টক মিষ্টি ঝাল ঝাল করব, তার জন্য আমি পাকা মরিচের ছালটা নিয়েছি, বিচিটা ফেলে দিয়ে। সামান্য জিরার গুঁড়া দিচ্ছি। এগুলো কিন্তু অপশনাল, তবে দিলে খেতে অসাধারণ লাগে। সামান্য গোলমরিচের গুঁড়া দিচ্ছি। একটু কাজু বাদাম আমি হালকা ভেজে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা যখন দাঁতে পড়বে খেতে অসাধারণ লাগবে। দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে, তৈরি হলে তো আরো অসাধারণ হবে। আর যেহেতু কাঁচা আম, আমি একটু গ্রিন ফুড কালার দিচ্ছি যেন দেখতে আরো সুন্দর হয়। এখন ধীরে ধীরে মিশ্রণটা ঘন হতে শুরু করবে। আমি এরকম নাড়াচাড়া করতেই থাকবো। তো ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জেলি কিন্তু মাঝারি আছে অনেকটা ঘন হয়ে গেছে। আমরা হাত দিয়ে দেখব, এখনো চিটচিটে ভাব আসেনি, তার মানে জ্যাম বা জেলি তৈরি হতে আরো কিছুটা সময় লাগবে। সে পর্যন্ত অপেক্ষা করব। জেলি একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। কড়াইয়ের চতুর্ধার দিয়ে এখানে একটা লেয়ার লেগে গেছে। আমি জালটা বন্ধ করে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, একটা তারও এসেছে।
তার মানে আমাদের জেলি একদম পারফেক্ট হয়েছে। আমি একটা খন্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি। খন্তার উপরেও কিন্তু একটা লেয়ার চলে এসেছে, আর এগুলো কিন্তু স্মুথলি পড়ছে, দৌড়ে দৌড়ে পড়ছে না। তার মানে জেলির জন্য একদম পারফেক্ট হয়েছে। তো আমি 5-6 মিনিট অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম আছে। এখন আমি এই অবস্থাতেই সংরক্ষণের জন্য কাচের বয়ামে ঢেলে নেব। আমি সংরক্ষণের জন্য এরকম একটা কাচের বয়াম নিয়েছি। এটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে কিচেন টিস্যু দিয়ে মুছিয়ে রেখেছি। তো সংরক্ষণ করতে গেলে ঠিক এই রকম ভাবেই সংরক্ষণ করতে হবে। বয়ামের ভেতরে যেন কোনো ময়লা না থাকে, কোনো ধুলাবালি না থাকে, এবং কড়কড়া রোদ্রে শুকাতে হবে, তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। রুম টেম্পারেচারে রাখলে 3-4 মাস পর্যন্ত খাওয়া যাবে। আর যদি আমরা ফ্রিজে রাখি সেক্ষেত্রে 5-6 মাস পর্যন্ত খাওয়া যাবে। দেখুন কত সুন্দর জেলি তৈরি হয়ে গেছে। এত সুন্দর জেলি থাকলে বাজার থেকে কেন ভেজাল জেলি কিনবো বলুন তো? একবার এভাবে বানালে পুরো মৌসুম পর্যন্ত আমরা খেতে পারবো। বাসায় যদি ছোট্ট সোনামণিরা থাকে তাহলে তো আর কথাই নেই, সকালে বানালে দুপুরেই শেষ। এই জেলিটা এত মজার হয়, আমার দৃঢ় বিশ্বাস এভাবে তৈরি করলে এই জেলির প্রেমে পড়ে যাবেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।